আসসালামু আলাইকুম। এখন যা গরম পড়ছে, এই গরমের মধ্যে একটি ঠান্ডা আইসক্রিম খেলে যেন অনেকটাই শান্তি লাগে। আর সেই আইসক্রিম যদি আপনি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি লেমন ললি আইসক্রিম তৈরি করে দেখাবো। একদম দোকানের মতো পারফেক্ট কিভাবে লেমন ললি বানাতে হয় সেই রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নেই। এখানে আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন আমি এই 2 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে আমি 3টি লেবু নিয়েছি। আজকের আইসক্রিমটা যেহেতু লেমন আইসক্রিম, তাই আমি এখানে লেবু নিয়েছি। আর লেবুর উপরে যে খোসাটা রয়েছে সবুজ রঙের, সেই খোসাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা এসেন্সের কাজ করবে। খেয়াল রাখতে হবে যেন লেবুর সাদা অংশটা গ্রেট করা না হয়, তাহলে কিন্তু তিতা লাগবে। তারপর এই 3টি লেবুর রস আমি এর মধ্যে মিশিয়ে নিব। আর এখানে আমি 1 ফোঁটা পরিমাণ গ্রিন ফুড কালার নিয়েছি। লেমন আইসক্রিমটা বাজারে যেটা আমরা কিনতে পাই সেটা কিন্তু একটু গ্রিন কালারের হয়ে থাকে, আর সেই লুকটা আনার জন্যই আমি একটু ফুড কালার দিয়েছি। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাব চুলায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিতে হবে। একদম ফুটে যাওয়া পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে। আর আপনি যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। এজন্য অনবরত নেড়ে ফুটিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটিকে বেশি জাল করতে হবে না, 1 থেকে 2টা বলক আসলেই কিন্তু উঠিয়ে নিব। তো আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই মিশ্রণটিকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, আর ঠান্ডা করে নিতে হবে। ছেঁকে নেওয়ার কারণে উপরে যে আমরা লেবুর খোসাগুলো দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। তো আমার মিশ্রণটি রেডি। এখন আমি একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে এই মিশ্রণটি ঢেলে নিব। আর আপনার হাতের কাছে এরকম মোল্ড না থাকলে আপনি গ্লাস কিংবা কাপের মধ্যেও কিন্তু এই আইসক্রিমটি জমিয়ে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মোল্ডটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 6 থেকে 7 ঘন্টা পর আমার আইসক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডটাকে একটু পানির মধ্যে 10 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। 10 সেকেন্ড পর উঠিয়ে নিয়ে দেখুন খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে। তো আমার লেমন ললি আইসক্রিম কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। এটা খেতে একদমই দোকানের মতো পারফেক্ট লেমন ললি তৈরি হয়েছে। রেসিপি ফলো করে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে রেসিপিটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।